বন্ধুরা, মোহনবাগান ৫-১ জেতার পর কি বলছে মোহনবাগান কোচ সার্জিও লোবেরা? উড়িষ্যার বিরুদ্ধে ৪ গোল করার পর কি বলছে জেমি ম্যাকলারেন? আমি কেন বলছি লোবেরার থেকে অস্কার ব্রুজোর শেখা উচিত? মোহনবাগানের সাফল্যর কারণ কি বলছে সঞ্জীব গোয়েঙ্কা? আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মোহনবাগান ৫-১ জেতার পর কি বলছে সার্জিও লোবেরা? লোবেরাকে যখন জিজ্ঞেস করা হয় আজকের ছেলেদের পারফরমেন্স নিয়ে আপনি খুশি, সার্জিও লোবেরা বলে অবশ্যই। ছেলেরা যেরকম ভাবে ক্যারেক্টার দেখিয়েছে সেইটার প্রশংসা যত করবো তত কম। এই গরমের মধ্যে এত নিখুঁত ফুটবল খেলা কিন্তু মোটেও সহজ নয়। আজকে প্রচন্ড গরম ছিল, কিন্তু আমাদের ছেলেরা যেইভাবে মাথা ঠান্ডা করে ফুটবল খেলেছে তা অসাধারণ। মোহনবাগান এই মুহূর্তে পয়েন্টস টেবিলে ১ নম্বরে। লোবেরার কি টার্গেট এই বছর চ্যাম্পিয়ন হওয়ার? সার্জিও লোবেরা তিনি বলেন যে লিগ এখন অনেক দূরে আছে, আমরা অত দূরে ভাবি না, এখন আমরা পরের ম্যাচের নিয়ে চিন্তা করব, এর পরের ম্যাচে আমরা কেমন খেলতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের ছেলেরা যথেষ্ট ভালো ফিটনেস আছে, সবাই ফিট, সবাই নিজের সেরাটা দিচ্ছে। আশা করব যে মোহনবাগান আপকামিং ম্যাচগুলোতেও ভালো পারফরমেন্স করবে। রবসান রবিনো আজকে কেন দলে ছিল না সেই নিয়ে প্রশ্ন করায় সার্জিও লোবেরা তিনি বলেন যে রবিনোর সামান্য ইনজুরি আছে, ও নিজেকে রিকভার করছে। আই হোপ এর পরের সপ্তাহের ম্যাচে অবশ্যই রবসানকে আমরা পেয়ে যাব মোহনবাগান দলে। তাহলে বন্ধুরা, এবারে শুনুন নিজের ৪ গোল করে উড়িষ্যার বিরুদ্ধে কি বলছে প্লেয়ার অফ দ্য ম্যাচ জেমি ম্যাকলারেন। জেমি ম্যাকলারেনকে জিজ্ঞেস করা হয় ম্যাকলারেন আজকে ৪ গোল করেছো, কেমন লাগছে? ম্যাকলারেন তিনি বলছেন যে আগের সপ্তাহেও অনেক কটা গোল করেছিলাম, আইএসএলে বহুবার ২টো করে গোল করেছি, সেই সময় হ্যাট্রিক পাইনি, কিন্তু আমি হতাশ হইনি। আমি জানি আমার সময় ঠিকই আসবে, আমাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে, এবং আজকে সেই দিনটা আমার খুবই ভালো লাগছে যে আমি দলের জন্য ৪টে গোল করতে পেরেছি। এইবার শুনুন কি বলছে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের সাফল্য নিয়ে। ম্যাচের পর হাসি মুখে যখন সঞ্জীব গোয়েঙ্কা তিনি যুবরাতে ক্রীড়াঙ্গন থেকে বেরোন, তাকে প্রশ্ন করা হয় যে মোহনবাগান দলের সাফল্যর কারণ কি। সঞ্জীব গোয়েঙ্কা হাসতে হাসতে বলে দেয় যে সমর্থকরাই হচ্ছে মোহনবাগান তার সাফল্যর কারণ, এবং সমর্থকদের ভালোবাসা এবং আশীর্বাদ। তবে এইটুকুনাই বলবো, সঞ্জীব গোয়েঙ্কা অবশ্যই সমর্থকদের আশীর্বাদ ভালোবাসার জন্য মোহনবাগানের জায়গায় পৌঁছেছে, কিন্তু এই দলটাকে আপনি যেভাবে তৈরি করানোর জন্য সাহায্য করেছেন, যেভাবে দলটার জন্য আপনি টাকা খরচ করেছেন, তাই মোহনবাগান সাফল্যর কিন্তু অবশ্যই সমর্থক প্লেয়াররাও দায়, কিন্তু কিছুটা দেয় কিন্তু সঞ্জীব গোয়েঙ্কাও। আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন। এইবারে আমি বলি, আমি কেন বলছি সার্জিও লোবেরার থেকে একটু সাহসিকতা শেখা উচিত অস্কার ব্রুজোর। আজকে যেভাবে মোহনবাগান প্রথম হাফে ৪-১ গোলে এগিয়ে যাওয়ার পরে অন্যান্য কোচ হলে কি করতো, ওখানে আরো ডিফেন্সের প্লেয়ার নামাতো এবং স্ট্রাইকারদেরকে বসিয়ে রাখতো। এই কাজটা অন্যান্য কোচ করতো কি করতো না জানি না, তবে অস্কার ব্রুজো এই কাজটা করতোই। কারণ অন্যান্য ম্যাচে দেখেছি তো, যেই সময় ইস্ট বেঙ্গল ভাবুন ড্র চলছে বা ১ গোলে হারছে, সেই সময় তিনি স্ট্রাইকার বসিয়ে ডিফেন্সিভ মিডফিল্ড নামান। এটাই বলছি যে লোবেরা জানে যে দলটা ৪-১ জিতছে, আমরা আমাদের স্ট্রাইকার বসিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু লোবেরা কি করেছে, ফুল প্লেস টিম, ডিমিকে ৮৩ মিনিট পর্যন্ত, জেসন কামিন্সকে ৭৫ মিনিট পর্যন্ত, জেমি ম্যাকলারেনকে পুরো ৯০ মিনিট পর্যন্ত খেলিয়েছে। অ্যাসিওর করেছে যেন এই ম্যাচ থেকে আমরা অত্যাধিক গোল ডিফারেন্সে জিততে পারি। অলরেডি উড়িষ্যা তারা কোমর ভেঙে আছে, যত কটা গোল পারবো তত আমাদের জন্য ভালো। অলরেডি কিন্তু মোহনবাগান গোল ডিফারেন্স ৮ ছিল। সার্জিও লোবেরা কিন্তু অনায়াসে ডিফেন্সিভ রাস্তা নিতে পারতো, কিন্তু তিনি নেননি, তিনি আক্রমণের রাস্তাটাই বেছেছেন, যার ফলে মোহনবাগান আরো একটা গোল পেয়েছে সেকেন্ড হাফে। তো এটাই বলতে চাইছে অস্কার ব্রুজোকে কিন্তু আরো একটু সাহসিকতা দেখানো উচিত, কারণ ইস্ট বেঙ্গল দল প্রচন্ড ভালো দল, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। ইস্ট বেঙ্গল দারুণ দল বানিয়েছে এই বছর, অনায়াসে যে কোনো ভালো ভালো দলকে হারাতে পারে। কিন্তু অস্কার ভালো কোচ, কিন্তু সামান্য একটু মানে ভয় ভয় কোচিং করাচ্ছে। কেন করাচ্ছে আমি জানি না, হয়তো এর আগের ম্যাচ হেরেছে অনেক ইস্ট বেঙ্গল, মানে আগের সিজনে, সেটার একটা ভয় না কিসের ভয় আমি জানি না। তবে অস্কার ব্রুজো ১ পয়েন্টের থেকে ৩ পয়েন্টে যাওয়া উচিত, ১ গোলের ডিফারেন্সে জেতার থেকে ৫-৬ গোল ডিফারেন্সে চেষ্টা করা উচিত, যাতে আমরা জিততে পারি। তো এটাই আমার বলার বক্তব্য যে অস্কার ব্রুজোর কিন্তু অবশ্যই লোবেরার থেকে অনেক কিছু শেখা দরকার। তো আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।